দেখা হচ্ছে। আমরা এখন পর্যন্ত হচ্ছে মেইনলি 4টা জিনিসের উপর ফোকাস করছিলাম, ঠিক আছে? 4টা টপিকের উপর হচ্ছে ফোকাস করছিলাম। প্রথম 2-3 উইক হচ্ছে আমরা প্রথমে শুধুমাত্র হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিউশন, দ্যাট মিনস হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেভেলের হচ্ছে যে নলেজ গুলো আছে ওগুলা হচ্ছে দেখছি। আমরা এই যে টিচিং শিডিউল থেকে এখান থেকে দেখলে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো যে এই দুইটা এখন হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, দুইটার দরকার নেই। এখানে দেখো যে প্রথমে ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিউশন, দেন হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশন হচ্ছে আমরা পড়ছি, এটা হচ্ছে ফ্রেডবার্গের বইয়ের চ্যাপ্টার 3 যেটা ছিল। দেন হচ্ছে পাওয়ার ব্যালেন্স ইন ফিউশন রিঅ্যাক্টর, এটা হচ্ছে ফ্রেডবার্গের বইয়ের চ্যাপ্টার 4। তারপরে হচ্ছে ডিজাইন অফ সিম্পল ম্যাগনেটিক ফিউশন রিঅ্যাক্টর, এটা এখন হচ্ছে আমরা কন্টিনিউ করতেছি। এটার একটা টপিক বাদ আছে, এটা আমি নেক্সট উইকে হচ্ছে তোমাদের পড়াই দিব, যে তোমার ব্ল্যাঙ্কেটের থিকনেস, ঠিক আছে? ব্ল্যাঙ্কেটের থিকনেস ওইটা হলে এটা কমপ্লিট হয়ে যাবে। সো হচ্ছে এই হচ্ছে টোটাল মানে যে জিনিসটা। এখন আমার যেটা সাজেশন হচ্ছে যে তোমার রিটেন মানে লিখিত যে পার্ট গুলো, যেমন ফিউশন পাওয়ার জেনারেশনে হচ্ছে তোমার তেমন মানে সবগুলো হচ্ছে ডেরিভেশন টাইপের, ঠিক আছে? তারপরে হচ্ছে পাওয়ার ব্যালেন্স ইন ফিউশন রিঅ্যাক্টর, এইটাতে হচ্ছে তোমার ডেরিভেশন টাইপের, বাট হচ্ছে এখান থেকে হচ্ছে মোটামুটি কি করা যায়। আমার সাজেশন হচ্ছে যে তোমার এই ফার্স্টের যে 2 উইক ইন্ট্রোডাকশন টু ফিউশন, এটা হচ্ছে তোমাদের কম্পালসারি সেট থাকবে, ঠিক আছে? এটার মধ্যে থেকে হচ্ছে এটা হচ্ছে মেইনলি ওই আপ টু তোমাদের যে কি বলে সিগমা ভি প্যারামিটারের ক্যালকুলেশন যে পর্যন্ত পড়াইছিলাম না, যে একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই সানে কেন ফিউশন হয়, তারপরে হচ্ছে তোমার এই কোয়ান্টাম টানেলিং এইরকম হাবি যাবি, তারপরে হচ্ছে তোমার ডিডি ডিটি রিঅ্যাকশনের হচ্ছে কি হচ্ছে তোমার অ্যাডভান্টেজ, ঠিক আছে? এগুলা থেকে হচ্ছে তোমার কম্পালসারি সেটটা, ঠিক আছে? মানে তোমার ইন্ট্রোডাকশন টু ফিউশন এটা হচ্ছে তোমার কম্পালসারি সেট। দেন হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশন আর পাওয়ার ব্যালেন্স থেকে হচ্ছে তোমার বাকি দুইটা সেট। পাওয়ার ব্যালেন্স থেকে একটা সেট, পাওয়ার জেনারেশন থেকে একটা সেট, এই হচ্ছে টোটাল 3টা সেট, ঠিক আছে? আর ডিজাইন যেটা, ডিজাইনের যে স্লাইডটা এটা তোমাদের হচ্ছে ভাইবার জন্য থাকবে মেইনলি, ঠিক আছে? ডিজাইনের যে স্লাইডটা থাকবে, প্লাস হচ্ছে আমি আরেকটা স্লাইড দিয়ে দিব, ওই ধরো ওই দুইটা স্লাইড দিয়ে দিব ভাইবার জন্য, ওইটা হচ্ছে মেইনলি ভাইবার জন্য থাকবে। সো হচ্ছে ভাইবা হচ্ছে তোমাদের ওই ওই পার্টটুকের মধ্যেই হবে, প্লাস হয়তো বা 2-1টা কোশ্চেন হয়তো বা তোমাদের ভিতর থেকে একবারে বেসিক 2-1টা কোশ্চেন করা হতে পারে। ভাইবা নিয়ে তেমন টেনশন করার দরকার নেই। বুঝতে পারছো কি বললাম? যে তোমাদের কম্পালসারিটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিউশন, আর পাওয়ার জেনারেশন থেকে এক সেট, আর হচ্ছে পাওয়ার ব্যালেন্স থেকে এক সেট, এই হচ্ছে টোটাল 3 সেট। আর ভাইবাটা হচ্ছে ভাইবার জন্য হচ্ছে আমি 2টা স্লাইড দিয়ে দিব, ওই 2টা স্লাইড থেকে হচ্ছে তোমাদের ভাইবা হবে, বুঝতে পারছো? আর হয়তো বা 2-1টা ইন্ট্রোডাক্টরি বেসিক লেভেলের কোশ্চেন থাকতে পারে। এই হচ্ছে তোমাদের টার্ম ফাইনালের জিনিসটা, কোশ্চেন প্যাটার্ন। কারো কোনো সমস্যা থাকলে বা কোনো তোমাদের কোনো অবজারভেশন থাকলে বলতে পারো, যে তোমাদের যেটা সুবিধা হয়। তোমাদের কি কোনো প্রেফারেন্স আছে? তাহলে বলতে পারো, সমস্যা নেই। স্যার আমাদের যেহেতু 1 ঘন্টায় 2টা সেট অ্যান্সার করতে লাগবে, তো স্যার সিটিতে যেভাবে আপনি কোশ্চেন করছেন, তো স্যার মানে টাইম কনজিউমটা খুব বেশি লাগতেছে, মানে কোশ্চেনটা ওইভাবেই করিয়েন যেন আমরা অ্যান্সার লিখে শেষ করতে পারি। সিটিতে দিয়ে মনে হলো যে ওরকম কোশ্চেন করলে মনে হয় না আমরা কমপ্লিট করতে পারবো। না, একটা জিনিস আমি দেখলাম যে তোমাদের হচ্ছে সিটিতে
সিটিতে আমি কিন্তু বলছিলাম যে তোমাদের হচ্ছে একদম টু দা পয়েন্ট লিখতে, ঠিক আছে, এক্সট্রা কিছু লিখতে মানা করছিলাম। সে ধরো তোমাদের সিটিতে একটা কোশ্চেন ছিল কি বলে অপটিমাম ফুয়েল মিক্সচার কেন, বা এটা অপটিমাম ফুয়েল মিক্সচার কোনটাকে বলা হয়, এটা কিন্তু জাস্ট তোমার ছোট করে লিখলেই হতো। এখানে তোমাদের দেখলাম যে অনেকজন কোশ্চেনটা না বুঝে অন্য দিক দিয়ে লেখা শুরু করছে। তারপরে হচ্ছে ধরো ডেফিনিশন জাস্ট চাইছি হচ্ছে যে তোমার কি বলে হার্ড স্ফিয়ার কলিশন ডেফিনিশন। এখন এটার জন্য স্যার জাস্ট ডেফিনিশনটা লিখলে হবে, এটার জন্য তো কম্পারিজন করার দরকার নেই। তারপর হচ্ছে তিনটা যে কোয়ান্টাম কি বলে ক্লাসিক্যাল মডেলে তিনটা মডিফিকেশন, তিনটা মডিফিকেশনের নাম লিখতে বলছিলাম জাস্ট। এটা দেখলাম যে কয়েকজন হচ্ছে এটা নাম লিখে আবার হচ্ছে এটা ডিসক্রিপশন লেখা শুরু করছে। এটার তো দরকার নেই, পয়েন্ট টু পয়েন্ট লিখলে কিন্তু তোমার সিটিতে যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু অ্যান্সার করা যায় টাইম উইথিন টাইমের মধ্যে, ঠিক আছে। আচ্ছা তারপরে সমস্যা নাই, যেহেতু হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য একটু টাফ হবে, কারণ হচ্ছে আগে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আসলে দুইটা অ্যান্সার করা খুবই টাফ, ঠিক আছে, এটা আমিও বুঝতে পারতেছি। আমি কোশ্চেন ওইরকম মডারেট করার চেষ্টা করবো, সমস্যা নেই, তোমরা ওইটা নিয়ে টেনশন করো না। আর টার্ম ফাইনালে কোশ্চেন খুব একটা হার্ড হবে না, তবে ভাইভাতে আমি কিছু বেসিক কোশ্চেন করতে পারি, এটা একটু মাথায় রাখবে। রিটেনে তোমাদের কোশ্চেন মোটামুটি ইজি করবো, বাট ভাইভাতে একটু বেসিক হতে পারে। ভাইভাতে মার্ক কত স্যার? ভাইভাতে 20 মার্কস, ঠিক আছে। আর রিটেনে হয়তো তোমাদের একটা বা দুইটা কোশ্চেন যদি একবারেই একটু মানে একটু চেঞ্জ না করে দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে এই অনলাইনে একটু জাজমেন্টটা একটু টাফ হয়ে যাবে, বুঝছো। কারণ একদম খোলাসা ভাবেই বলি যে ধরো তোমাদের যে তোমরা যে এক্সামটা দিচ্ছ এখন, তোমরা কেউ দেখে লিখতেছো কি বা দেখে লিখতেছো না, এটা কিন্তু প্রপারলি জাজ করার কোনো ওয়ে নাই আমাদের পক্ষে। সো হচ্ছে তোমার কিছুটা কোশ্চেন একটু মানে ম্যানিপুলেট করে দেওয়া উচিত, তা না হলে কিন্তু যে হচ্ছে মানে ইথিক্যালি বা হচ্ছে ফেয়ার ওয়েতে পরীক্ষা দিচ্ছে আর যে আনফেয়ার মিনস করে পরীক্ষা দিচ্ছে, দুইজনের মধ্যে কিন্তু প্রপার জাজমেন্ট হবে না, ঠিক আছে। এটার জন্য হচ্ছে যে একটু হলেও বেসিক থেকে কোশ্চেন করা উচিত। সে ধরো আমি জাস্ট একটা ডেরিভেশন দিয়ে দিলাম, একটা ডেরিভেশন কিন্তু দেখে লেখা সহজ, বাট হচ্ছে আমি যদি ডেরিভেশনটার ইমপ্লিকেশন জানতে চাই তাহলে কিন্তু এটা কিন্তু পারবো না, বুঝতে পারছো। যে কেউ যদি ওই ডেরিভেশনটার ইমপ্লিকেশন ঠিক মতো না বুঝে সে কিন্তু এটা লিখতে পারবে না, তার কাছে ওইটা অ্যান্সার করা কঠিন, কারণ সে ওইটা ডেরিভেশন একজন দেখে লিখে ফেললো, তার সামনে মোবাইল রেখে বা হচ্ছে আদার্স কোনো মিল দেখে লিখে ফেললো, কিন্তু ইমপ্লিকেশনটা তো ওইটা তো মানে ওইভাবে থাকবে না, ওইটা তো আমি পড়ানোর সময় বলছি বা হচ্ছে ওইটার ইমপ্লিকেশনটা অন্য জায়গায় অন্যভাবে মিনিং এ আছে, যেটা তোমার আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত, ঠিক আছে। তারপর সমস্যা নাই, তোমাদের যেহেতু এখন টাইমটাই হচ্ছে অড, এখন বইলে লাভ নেই। তারপরে আমি হচ্ছে তোমাদের যেটা ভালো হয় সেইভাবেই কোশ্চেন করবো, এটা তুমি কোনো টেনশন করো। আচ্ছা আর কোনো অবজারভেশন আছে বলো, থাকলে বলো, সমস্যা নেই। যে টাইম একটা জিনিস, যে টাইমের মধ্যে হচ্ছে যাতে তোমরা অ্যান্সার করতে পারো ওই টাইপের কোশ্চেন করা। সেকেন্ড, আর কোনো অবজারভেশন থাকলে বলতে পারো। স্যার এই যে ভাইবা আছে না স্যার, ভাইবা যে স্যার 20 মার্ক নেবেন স্যার, এটা কি স্যার আপনি 20 মার্ক নেবেন স্যার, আবার স্যার 20 মার্ক নেবে এভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইবা হচ্ছে দুইটা সেকশনের জন্য আলাদা হবে, ঠিক আছে। মানে আজিজ স্যারের টপিক থেকে হচ্ছে তোমাদের ভাইবা নিবেন, আমি হচ্ছে আমার টপিক থেকে হচ্ছে তোমাদের ভাইবা নিবেন, ঠিক আছে। প্রত্যেকটা কোর্সে কিন্তু সেম, এই জিনিসটা মাথায় রেখো যে প্রত্যেকটা কোর্সে কিন্তু হচ্ছে যে সেকশন এ তে 20 মার্কস এর ভাইবা, সেকশন বি তে 20 মার্কস এর ভাইবা, এবং হচ্ছে এই ভাইবাটা কিন্তু তোমাদের ওই রিটেন কমপ্লিট হওয়ার পরে হচ্ছে কন্টিনিউ হবে। আর কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে হচ্ছে আমি আর একটু একটু সামারাইজ করি যে আরেকবার, যে জাস্ট যে তোমাদের হচ্ছে তাহলে সেকশন মানে আমার সেকশনটাতে তোমার ইন্ট্রোডাকশন টু ফিউশন এটা হচ্ছে কম্পালসারি সেট, ঠিক আছে।
দেন হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশন আর পাওয়ার ব্যালেন্স, এই দুইটা থেকে হচ্ছে আরো দুইটা তোমার সেট হবে। এই হচ্ছে টোটাল তিনটা সেট, ঠিক আছে। ডিজাইন অফ সিম্পল ম্যাগনেটিক ফিউশন রিঅ্যাক্টর, এটা তোমাদের বাদ। এটা তোমাদের হচ্ছে আমি ভাইবার জন্য হচ্ছে আমি দুইটা স্লাইড প্রিপেয়ার করে দিব, ঠিক আছে। ভাইবার জন্য দুইটা স্লাইড হচ্ছে এই যে টপিক গুলো আছে না, এই টোটাল টপিক গুলোর মধ্যে হচ্ছে আমি প্রিপেয়ার করে দিব। এটা আমি তোমাদের নেক্সট উইকের মধ্যে প্রিপেয়ার করে দিয়ে দিব। এই দুইটা স্লাইড থেকে হচ্ছে ভাইবা হবে, ঠিক আছে। সো হচ্ছে ডিজাইনেরটা হচ্ছে আমি টোটালটাই ভাইবার মধ্যে ঢুকিয়ে দিব। এটা তোমাদের হচ্ছে থিওরির জন্য পড়তে হবে, মানে রিটেনের জন্য পড়তে হবে না। ভাইবা হচ্ছে টোটাল 20 মার্কস, এই হচ্ছে তোমাদের টোটাল 90 মার্কস। সেকশন এতেও সিমিলার কেস, ঠিক আছে। এখন তোমাদের জন্য সাজেশন হচ্ছে যে নেক্সট যে দুইটা উইক আছে, এই দুইটা উইকে আমরা নতুন কিছু আর দেখবো না। একটা জিনিস আছে যেটা বাদ আছে, ওইটা নেক্সট ক্লাসে একটু 10 মিনিট টাইম নিলেই হচ্ছে ওইটা কভার আপ হয়ে যাবে। তোমাদের জন্য যেটা সাজেশন হচ্ছে, তোমরা হচ্ছে একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু ফলো করো, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করে দেন যদি কোনো টপিক বুঝতে না পারো, ওইটা আমাকে একটু বললে আমি হচ্ছে ওই টপিকটা নিয়ে পরবর্তী হচ্ছে দুইটা ক্লাসে হচ্ছে ডিসকাস করতে পারবো, ঠিক আছে। যে প্রিভিয়াস ক্লাসগুলোতে কোনো টপিকে বা কোনো ম্যাথে কোনো ডেরিভেশনে যদি প্রবলেম থাকে আন্ডারস্ট্যান্ডিং এ, দেন হচ্ছে ওইটা বললে আমরা হচ্ছে নেক্সট দুইটা ক্লাস হচ্ছে জাস্ট প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে রিভিউ করবো যে কোনো টপিকে প্রবলেম আছে কিনা, ঠিক আছে। এই হচ্ছে মানে ফিউশনের টোটাল যে এখনকার অবস্থা এটাই। তোমাদের কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো, নইলে আজকে ক্লাস এখানেই শেষ করে দিব। স্যার অ্যাসাইনমেন্ট 1 এর ম্যাথস গুলাও কি কম্পালসারির জন্য থাকবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 এর ওইটা হচ্ছে কম্পালসারির মধ্যে থাকবে। আচ্ছা আমি একটু সিলেবাসটা তাহলে একটু দেখাই দিই। ধরো ইন্ট্রোডাকশন টু ফিউশন, এটার মধ্যে কি কি থাকবে? এটার মধ্যে হচ্ছে এই যে প্রথম যে উইকটা, উইক 1 and 2, এই টোটাল স্লাইডটা থাকবে। দেন হচ্ছে উইক 2 যেটা, উইক 1 and 2, এইটার টোটালটা থাকবে। এটার মধ্যে হচ্ছে যে অ্যাসাইনমেন্টের যে 13টা ম্যাথ ছিল, এই 13টা ম্যাথ। আর হচ্ছে তোমার এই যে তোমাদের একটা হ্যান্ড রিটেন নোট দিছিলাম না 7 পেজের, এই 7 পেজে সিগমা ভি এর ক্যালকুলেশন পর্যন্ত আপ টু দিস পেজ, এইটুক পর্যন্ত হচ্ছে তোমাদের হচ্ছে সেকশন এ। দেখতে পাচ্ছ সবাই যে তোমাদের হচ্ছে ফার্স্ট উইকের যে ইন্ট্রোডাক্টরি স্লাইডটা, দেন হচ্ছে সেকেন্ড উইকের একটা পিডিএফ দেওয়া হয়েছিল ওইটা, আর হচ্ছে হ্যান্ড রিটেন নোটটা। সেকেন্ড উইকের ওই পিডিএফটার মধ্যে হচ্ছে 13টা অ্যাসাইনমেন্টের ম্যাথ ছিল। এই টোটালটা হচ্ছে তোমাদের সেকশন এ কম্পালসারি সেট। দেন হচ্ছে সেকশন, বাকি দুইটা সেকশন তো মোটামুটি যে সেকশন পরের যে এটা একটা হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশন, এটা হচ্ছে ফ্রেডবার্গের চ্যাপ্টার 3 যেটা, এই চ্যাপ্টার 3 এখান থেকেই হবে। এটার একটা স্লাইড আমি দিচ্ছি, টোটালটার আমি একটা স্লাইড বানিয়ে তোমাদের দিয়ে দিব নেক্সট উইকের মধ্যে, সমস্যা নেই। এটার হচ্ছে টোটাল একটা স্লাইড দিয়ে দিব। এটা হচ্ছে তোমাদের একটা সেট হবে এখান থেকে। আর পাওয়ার ব্যালেন্সিং ফিউশন রিঅ্যাক্টর, পাওয়ার ব্যালেন্সের তো একটা স্লাইড দিয়ে আছে, সো হচ্ছে পাওয়ার ব্যালেন্স থেকে হচ্ছে একটা সেট। এই হচ্ছে তোমাদের তিনটা সেট। আর ডিজাইনের যে স্লাইডটা দেওয়া আছে ওইটা দরকার নেই এখন আপাতত, ওইটা হচ্ছে আমি একটু মডিফিকেশন করে ওইটা ভাইবার জন্য আলাদা স্লাইডের মধ্যে দিয়ে দিই। এই হচ্ছে তিনটা সেট, বুঝতে পারছো? স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো ছিল ওখানে স্যার মানে আমাদের যা যা ভুল হয়েছে ওগুলো যদি একটু ডিসকাস করা হয় তাহলে স্যার ভালো হতো। আচ্ছা অ্যাসাইনমেন্টের ম্যাথগুলার ডিসকাশন, ওকে ঠিক আছে। ওইটা আমরা তাহলে নেক্সট উইকে করি। নেক্সট উইকে আমরা তাহলে ওই অ্যাসাইনমেন্টের ম্যাথগুলোর ডিসকাশন। মার্কসও তো দেওয়া হয়নি স্যার, মার্কস নিয়ে ডিসকাশনটা করলে ভালো হয়। মার্কস তোমাদের হচ্ছে এটা দেওয়া হয় না? ও আচ্ছা, ওইটা আমি সিরিয়াল স্যারকে দিয়ে দিচ্ছি।
ওইটাতে মার্কস সবাইকে হচ্ছে অ্যাভারেজ দেওয়া হয়েছে, অ্যাভারেজ 14 বা 15, ঠিক আছে? এটা সবারই হচ্ছে প্রায় 14-15 আর মার্কস দেওয়া হয়েছে। 14-15 হ্যাঁ, 2-1জনকে হচ্ছে একটু স্যার বেশি এটা দেওয়া হয়েছে, তো কারণ হচ্ছে ওই স্যার এভারেজ স্যার এটা তো অনেক কমে যাবে পরে, কারণ সিটিতেও মানে লাস্ট সিটিতেও এরকমই পাইছি। আচ্ছা, ওইটার মার্কস এখনো সাবমিশন করা হয়নি, এমনি আমি সমস্যা নাই, আমি তোমাদের হয়তো 1-2 মার্কস বাড়াই দিব সবাই, এটা নিয়ে টেনশন করবো না। মার্কস অ্যাসাইনমেন্টের ওইটা নিয়ে এত করার দরকার নেই। ওইটা বেশি মার্কস দেওয়াও ঠিক না আসলে, তোমাদের ম্যাক্সিমামই হচ্ছে কপি করছো, 2-1জন হচ্ছে কপি করো নাই, ওইটা আমি কিছুটা বুঝতে পারছি। ওই 2-1জনেরটা হচ্ছে একটু বেশি দেওয়া হচ্ছে, তো ওদেরকে হচ্ছে 17-18 করে দিচ্ছে। আর ম্যাক্সিমামই যেহেতু কপি করছে, এখন এটা তো দেখে আমি ইভেন আমি 2জনেরটা পাইছি যে আরেকজনের পিডিএফ হচ্ছে আমাকে মেইল করে দিচ্ছে, তো কি তাহলে তো তাদের 2জনকে আমি কিভাবে মার্কস দিব বলো? তারা আদার্স লোকের জাস্ট হচ্ছে ঠিক আছে, পিডিএফটাই কিন্তু আমি তো পিডিএফটাই মানে মেইল আমি করে তো দিচ্ছে। নিজে করছি ওইটা। না, যারা নিজে করছে ওইটা আমি বুঝতে পারছি, তাদেরকে মার্কস ওইভাবে দেওয়া হচ্ছে, ওইটা সমস্যা। সবাই যে 14-15 পাইছে এটা না, ম্যাক্সিমামই হচ্ছে 14-15 পাইছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট উইকে হচ্ছে ওই শুরু থেকেই আছে দেখবো, মানে শুরু থেকে হচ্ছে টপিক গুলোর একটু রিভিউ গুলো দেখবো। আর হচ্ছে নেক্সট উইকে যেহেতু তোমাদের ওই ম্যাথস গুলো ছিল, যতগুলা ম্যাথ করানো হচ্ছে সবগুলো ম্যাথই হচ্ছে আমরা নেক্সট উইকে দেখবো, সমস্যা নেই। আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে মেইনলি হচ্ছে আজকে যে এটা যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো অবজারভেশন থাকলে বা কোনো ডাউট থাকলে ক্লিয়ার করো, কারণ হচ্ছে এটা 8 তারিখে হচ্ছে মডারেশন আছে, তো 8 তারিখের পরে এটা ফাইনাল হবে, সো হচ্ছে এরপরে আর কোনো চেঞ্জ করা যাবে না। এই জন্য হচ্ছে আজকে ক্লাস হচ্ছে মেনলি তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্ন নিয়ে হচ্ছে কথা বলতেছি। কারো কোনো অবজারভেশন থাকলে এখনো বলতে পারো, তা না হলে হচ্ছে ক্লাস শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। স্যার এই ভাইবাটা কবে হবে স্যার, এই যে 20 মার্কের? এটা ওই পরীক্ষার দিনই হয়ে যাবে, ঠিক আছে? ও তোমাদের আচ্ছা। হচ্ছে একটু প্রেশার বেশি হয়ে যাবে আর কি, যে একসাথে